এরকম একটা চিহ্ন আছে আমরা জানি, এটাকে আমরা বলি কি বলতো, এটাকে বলি হচ্ছে আমরা সংযোজন চিহ্ন। কি চিহ্ন? সংযোজন চিহ্ন। দেখো আবার এই চিহ্নকে আমরা বলি হচ্ছে বিয়োজন চিহ্ন। কি চিহ্ন? বিয়োজন চিহ্ন। বিয়োজন চিহ্ন। এখন দেখো নরমালি আমাদের এখানে আরো একটা চিহ্ন প্রয়োজন, সেটা যেমন এই যে এটাকে, এই চিহ্নকে আমরা বলি হচ্ছে একমুখী শর্তায়ন। এটাকে বলি আমরা হচ্ছে একমুখী শর্তায়ন। একমুখী শর্তায়ন। এখন দেখো এই যে এই চিহ্ন, এটাকে আমরা বলি হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দ্বিমুখী শর্তায়ন। আর অনেক প্রতীকী আমাদের আছে, বাট আমাদের এখানে যেগুলো প্রয়োজন আমি শুধুমাত্র সেই কয়েকটা প্রতীকের এখানে আলোচনা করলাম। আমরা জানি হচ্ছে সংযোজনের ক্ষেত্রে, দেখো এই যে সংযোজন, এই সংযোজনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে টি প্লাস টি এটা ইকুয়াল কত হয়? টি হয়। আর বাকি সব কি হবে? বাকি সব এফ। এটুকু মনে রাখলেই হবে। এই বিয়োজনের ক্ষেত্রে কি হয়? দেখো বিয়োজনের ক্ষেত্রে হবে হচ্ছে যে এফ প্লাস এফ ইকুয়াল হচ্ছে এফ, আর বাকি সব কি হবে? বাকি সব টি। এটা হচ্ছে গেল সংযোজন এবং কি বিয়োজন। এরপর দেখো একমুখী শর্তায়ন। এই একমুখী শর্তায়নে আসলে কি হবে? এই একমুখী শর্তায়ন হবে হচ্ছে টি প্লাস এফ ইকুয়াল হচ্ছে এফ, আর বাকি সব কত হবে? বাকি সব টি হবে। বাকি সব কত হবে? টি। দেখো লাস্ট লাইন হচ্ছে দ্বিমুখী শর্তায়ন। দেখো যদিও দ্বিমুখী শর্তায়ন আমাদের এখানে ইউজ নাই, তারপর আমি একটু বলে দিচ্ছি। দ্বিমুখী শর্তায়ন দেখো কত হবে? দ্বিমুখী শর্তায়ন হবে হচ্ছে টি প্লাস টি এটা ইকুয়াল কত? টি। আবার এই এফ প্লাস এফ এটা ইকুয়াল কত? টি। আর বাকি সব কত হবে? এফ। বাকি সব এফ হবে। তো